মালদহে গভীর রাতে পুলিশি অভিযানে উদ্ধার হল বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মোহাম্মদ ফারুক নামে ২১ বছরের এক যুবককে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মানিকচক এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাতে মানিকচক থানার পুলিশ গোপালপুর গ্রাম পঞ্চায়েতের জেসারতটোলা এলাকায় অভিযান চালায়। রাত প্রায় ২টো নাগাদ মোহাম্মদ ফারুকের বাড়িতে হানা দেয় পুলিশ। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ২টি 7mm পিস্তল, একটি পাইপ গান, একটি মাস্কেট সহ মোট ৪টি আগ্নেয়াস্ত্র। পাশাপাশি উদ্ধার হয়েছে ৭ রাউন্ড কার্তুজও। পুলিশের প্রাথমিক অনুমান, ধৃত যুবক অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত থাকতে পারে। তবে কী উদ্দেশ্যে এত বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র মজুত করা হয়েছিল এবং এর পিছনে কোনো বড় চক্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা আরও জানতে চাইছেন, পার্শ্ববর্তী ঝাড়খণ্ড থেকে এই অস্ত্র আনা হয়েছিল কিনা। পাশাপাশি ধৃত ফারুকের বিরুদ্ধে জেলার অন্য কোথাও কোনো পুরনো অপরাধের রেকর্ড রয়েছে কিনা তাও খোঁজ নিয়ে দেখা হচ্ছে। কালকে মানিকচক পিএস একটা খবর পেয়েছে কি একটা বাড়িতে কিছু ইলিগাল আর্মস রাখা হয়েছে। তো ওই ইনফরমেশন ওয়ার্কআউট করতে মানিকচক পিএস টিম আপনার জেসারতলা আছে এক জায়গা, যে পোস্ট অফিস আছে শাহবাদতলা, ওখানে গেছে। একটা মোহাম্মদ ফারুক, যার বয়স আছে 21 বয়স, ওর বাড়িতে গিয়েছে। যখন বাড়িতে সার্চ করা হয়েছে, মোটামুটি আনুমানিক টাইম ছিল রাত্রিবেলায়, গম্ভীর রাতে 2টা থেকে 3টার মধ্যে। তো বাড়ি থেকে আমরা মোটামুটি 4টা ইলিগাল আর্মস আপনারা দেখতে পাচ্ছেন, ওটা আমরা পেয়েছি, সিজ করেছি। যার মধ্যে একটা আয়রন মেড 7mm গান আছে, একটা পার্সলি একটু ড্যামেজ 7mm আছে, একটা 1 শাটার আছে, আর একটা পাইপ গান আমরা পেয়েছি। এর বাদ দিয়ে আমরা 6 রাউন্ড 8mm লাইভ অ্যামুনিশন যেখানে রাখা আছে, আর একটা 7.65 আমরা অ্যামুনিশন পেয়েছি। ওকে অ্যারেস্ট করা হয়েছে, 10 দিন পিসি রিমান্ড নিচ্ছি। আর এই আর্মসটা কোথায় থেকে পেয়েছে, কি জন্য ইউজ করতো, কোনো গ্রুপ সঙ্গে ইনভলভ আছে কিনা, এসব আমরা ডিউরিং ইনভেস্টিগেশন খতিয়ে দেখি। বাড়ির পিছন থেকে কি রিকভারি হয়েছে? ক্রিয়েটিভ কেরিয়ার শুরু করতে চাও? জয়েন করো অ্যারিনা অ্যানিমেশন ব্যারাকপুর। গ্রাফিক্স, মোশন গ্রাফিক্স, অ্যানিমেশন, ভিএফএক্স, এআই সব কিছুই এক জায়গায়। অ্যাডমিশন ওপেন, কল নাও। আগ্নেয়াস্ত্র কেন মজুত করা হয়েছিল? ওটাই আমরা ইনভেস্টিগেশন করব। চूँकि এত 4টা আর্মস এক লোকের কাছে আছে, তো আমরা যে সন্দেহ করছি এটা কোনো গ্রুপের পার্ট হতে পারে। এটা আমরা ওর ভালো করে ইনভেস্টিগেশন করে দেখব কি এটা ওর ইন্ডিভিজুয়াল ছিল কি কারো ওর রাখার ছিল, या কিছু গ্রুপের পার্ট। প্রিভিয়াস কোনো ক্রিমিনাল রেকর্ড স্যার? এর আপাতত আমরা যে প্রাইমারি আমরা দেখতে পেরেছি, আপাতত কোনো রেকর্ড নেই। ফির भी আমরা অন্য থানাকে মেসেজ করে দেখব কি অন্য কোনো জায়গায় কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কি। ঝাড়খণ্ডের লিঙ্ক কোনো স্যার? আপাতত ঝাড়খণ্ডের লিঙ্ক আমরা এস্টাবলিশ মতলব প্রাইমারি একদম আছে। এই আর্মস কোথায় থেকে মতলব নিয়ে এসেছিল, কাউকে দেওয়ার কথা ছিল বা নিজের কাছে রাখতো, এইসব আমরা খতিয়ে দেখব যে বিহার থেকে নিয়ে এসেছে কি ঝাড়খণ্ড বা এখানে লোকাল। কোনো পলিটিক্যাল সাথে ইনভলভমেন্ট আছে? আপাতত যে আমি বলছি কি প্রাইমারি যে জানছি কি এটা কোনো গ্রুপের পার্ট হতে পারে, এটা আমরা আর ডিটেলস করে বলতে পারবো কি এটা মতলব কি ছিল, পিওর ক্রিমিনাল বা। মানিকচক একটা ফোকাসে যেটা মার্ডার হয়েছিল, ওটার সাথে কি স্যার ইনভলভমেন্ট আছে? মানিকচকে এটা মার্ডার হয়েছিল স্যার? ওটা আমার আমি প্রাইমারি আমি জানি না, কিন্তু আমি রেকর্ডগুলো চেক করব কি ওর গ্রুপেরই পার্ট ছিল বা কী ছিল, ওটা আমরা অবশ্যই ইনভেস্টিগেশনে ডিউরিং। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ। তনুজ জৈনের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,121,000। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।